হ্যালো এভরিওয়ান। ওকে, সো আজকে আমরা একটা তোমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে একটা প্রবলেম নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব। সো প্রবলেমটা দেখো আমাদের এখানে ফিগারটা দেওয়া আছে। আমাদের যেই সার্কিটটা আমরা সলভ করব সেই সার্কিটের ফিগার এখানে আমাদের দেওয়া। সো এখনই সার্কিটটার একটা আমাদেরকে একটা ধরো এটা হচ্ছে ধরো আমাদের একটা এনপিএন ট্রানজিস্টর এনপিএন, তার মানে এটা ডিরেকশন হবে এইদিকে, ঠিক আছে? ওকে, সো এখন আমাদের এই কোশ্চেনটা দেওয়া আছে। কোশ্চেনটা আমরা রিড আউট করি। কোশ্চেনটা কি কি বলছে দেখি। কোশ্চেনটা বলছে যে নিচের বর্তনীর কালেক্টর বিভব ভিসি নির্ণয় করার জন্য। কালেক্টর বিভব কোনটা? ভিসি মানে যে এই পয়েন্টের ভিসিটা কত হবে সেটা বের করার জন্য যখন ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে ক্রিয়াশীল আছে। এখন অ্যাক্টিভ মোড কি, স্যাচুরেশন মোড কি, কাট অফ মোড কি, এগুলো তোমাদের এখন বলতেছি না, তোমাদের ইন্টারনেট টপিকগুলো নাই। তো মনে রেখো যখন অ্যাক্টিভ মোডে থাকে তখন তোমরা যে ক্যালকুলেশনগুলো করো তোমাদের বইয়ে, ওইগুলোতে ক্যালকুলেশন করা যায়। বাট যখন কোনো একটা ট্রানজিস্টর সে তোমার স্যাচুরেশন মোডে থাকবে বা কাট অফ মোডে থাকবে তখন আসলে তুমি এইসব ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করতে পারবা না। আচ্ছা, তো অ্যাক্টিভ মোডে সে ক্রিয়াশীল আছে, অর্থাৎ বেজ এমিটার জাংশন সম্মুখ দিকে আর কালেক্টর বেজ জাংশন বিমুখী ঝোঁকে, ঠিক আছে? মানে অ্যাক্টিভ মোডে থাকার জন্য আমাদের এই যে কন্ডিশনটা আছে এটা ম্যান্ডেটরি। দেওয়া আছে ভিবিই ইকুয়াল টু 0.7 ভোল্ট। এখন কথা হলো যে কখনো যদি কোনো কোশ্চেনে ভিবিই বলা না থাকে কত, তাও তুমি ধরবা 0.7 ভোল্ট। এটা বলা আছে তাহলে আমাদের জন্য বেটার। আর এখানে বিটার বলা আছে আমাদের 100, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি মনে আছে যে বিটাটা কি? বিটা কি মনে আছে? বিটা হচ্ছে আমাদের বেসিক্যালি আই সি ডিভাইড বাই আই বি, ঠিক আছে? এটা একটু মনে রাখো। ওকে, এখন দেখো এখানে কি বলছে ভিসি নির্ণয় করার জন্য। তো ভিসি আমাদের বের করতে হবে। তো ভিসি বের করার এখানে আসলে প্রথম আমাদের যেটা যদি আমরা আইসি বের করতে পারি, যে কালেক্টরের কারেন্ট করতে আইসি বের করতে পারলে আমাদের ভিসি বের হয়ে চলে আসবে। তো আইসি বের করার জন্য আমরা একটা কাজ করি যে আমরা এখানে একটা লুপ ঘোরাই, ঠিক আছে? আমরা এখানে একটা লুপ ঘোরাই, এখানে তো একটা লুপটা ঘুরে ফেলো, ধরো এটা একটা আমাদের লুপ, ঠিক আছে? এটা একটা লুপ ওয়ান ঘুরে ফেলি। লুপ ঘুরালে আমাদের কি হবে? লুপটা ঘুরে এসে -4 দিয়ে ঢুকতেছে, দ্যাট মিনস -4। সে আবার তোমার এমিটার দিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কত আমাদের আই ই কত সে ইয়ে দিয়ে যাচ্ছে বলো তো আমাদের। আচ্ছা, আগে আই হবে না, আমি আবার প্রথম থেকে লিখতেছি। সে দেখো সে -4 দিয়ে ঢুকতেছে, আবার দেখো সে কিন্তু ভি বিই ক্রস করতেছে, তার মানে পজিটিভ অফ কত ভি বি ই, প্লাস সে কিন্তু আর ই দিয়ে যাচ্ছে, তার মানে আর ই এর জন্য একটা কি বলতো ড্রপ করবে, তাহলে আই ই আর ই। আর টোটাল একটা লুপ ঘুরে ফেলছে, তার মানে টোটাল কেভিএল অনুসারে আমাদের কত হবে? রাইট সাইডে আমাদের 0 হবে। এখন দেখো এখানে তো -4 প্লাস ভিবি কত আমাদের 0.7 প্লাস আইই আমরা বের করব, আইইটা আমরা বের করব, আর আমাদের আর ই কত বলা আছে 3.3 কিলো ওহম, 3.3 কিলো ওহম 0। তো এখান থেকে তুমি ক্যালকুলেটর ইউজ করে ইজিলি আইটা বের করে ফেলতে পারবা, যেটা হচ্ছে আমরা এখন করব, ঠিক আছে? তো কত আসে আমাদের? -4 প্লাস 0.7 প্লাস আইই ইন্টু 3.3 ইকুয়াল টু 0, আসছে আমাদের 1। সো 1টা কি হবে এখানে? অ্যাম্পিয়ার হবে না, এটা হবে মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার হবে? কারণ তুমি দেখো এখানে আমি 3.3 কিলো ছিল, তো 3.3 কিলোই রেখে দিয়েছি, এই জন্য আমাদের আসবে 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা আইই জানি, তো যদি তখন তুমি আইই জানবা, তোমার আসলে ওই আইসি বের করা টাফ কিছু না, তুমি আইবিও বের করতে পারবা, ঠিক আছে? আইবিও বের করতে পারবা। এটা মনে রাখো যে সবসময় যে তোমার আইই যেটা, সেটা কি হয় জানো? সেটা হয় 1 প্লাস বিটা ইন্টু আইবি। এটা একটু মনে রেখো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আইবিটা বের করতে পারবো। আইবি কি হবে? আইবি হবে আমাদের যে আই ই ডিভাইড বাই 1 প্লাস বিটা। তাহলে এখন আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 1, আর এখানে কত? 1 প্লাস 100, ঠিক আছে? তো বসাই দাও 1/100, 1/100 প্লাস 1, দ্যাট মিনস আছে আমাদের 9.9 ইন্টু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেছি বলো তো? আমাদের আইবি পেয়ে গেছে। এখন আমাদের আইসি বের করা লাগবে। আমি কাজ করি, ডাটাগুলো সুন্দর করে এক জায়গায় লিখে নিই। ধরো তাহলে আমরা কী কী ডাটা পেলাম? যে আমাদের আইই কত পেলাম? আমাদের আইই পেলাম হচ্ছে আমরা 1 মিলি অ্যাম্পিয়ার, অ্যান্ড আমরা আইবি কত পেলাম? আইবি পেলাম হচ্ছে আমরা 9.9 ইন্টু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা আইসিটা বের করবো। তো এতটুকু পার্ট আমি মুছে দিই। আমরা কি বের করবো বলতো? আমরা আই সি বের করবো। তো এইটা কি তোমরা জানো? এইটা কি তোমরা জানো কি না যে তোমার আইই এমিটারের যে কারেন্ট সেটা হয় আমাদের কালেক্টরের কারেন্ট প্লাস কি আমাদের বেস কারেন্ট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? যে আমাদের কালেক্টর কারেন্ট যেটা, সেটা আমাদের কি হবে? যে এমিটার কারেন্ট থেকে যদি হচ্ছে আমরা বেস কারেন্ট বাদ দিই, তাহলে আমরা কি পাবো এখানে বলতো? কালেক্টর কারেন্ট পাবো, ঠিক আছে? তাহলে এখন আমাদের এমিটার কারেন্ট কত?
এমিটার কারেন্ট হচ্ছে আমাদের 1 মিলি অ্যাম্পিয়ার, মাইনাস হচ্ছে আমাদের 9, সরি আচ্ছা মাইনাস হচ্ছে আমাদের 9.9 ইন্টু 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে করো 1 মাইনাস অ্যান্সার, সেটা আমাদের আসে 0.099 মিলি অ্যাম্পিয়ার। তো এটা আমাদের কি চলে আসলো বলো তো, আমাদের আইসি। এখন আমরা ম্যাথের সেকেন্ড পার্ট কমপ্লিট করলাম, থার্ড পার্টটা কি আমাদের এখনো বাকি। থার্ড পার্টে দেখো তো আমরা আইসি জানি, এখন আমরা কি করবো জানো, আমরা হচ্ছে যে আইসি আমরা কত বের করে ফেললাম, আইসিটাও লিখে ফেলি এইদিকে। আইসি আমাদের বের হয়ে আসছিল, আইসি কত 0.99 মিলি অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমাদের ভিসি বের করা লাগবে। ঠিক আছে, তো ভিসি বের করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে আমি সবচেয়ে শর্টেস্ট ওটা বলতেছি। মনে করো তুমি তো এই পয়েন্টে ভোল্টেজ কত, তোমার পজিটিভ 10 ভোল্ট, এই যে এদিকে যদি থাকো, সেই যে পজিটিভ 10 ভোল্ট সেটা কিন্তু তোমার কি এখান থেকে আসবে, সেখান থেকে একটু ড্রপ খাবে, ড্রপ খেয়ে মানে ভিসিতে এসে একটা ভ্যালু অর্জন করবে। তার মানে তুমি যদি বেসিক্যালি এইভাবে চিন্তা করো যে আমার কি ছিল, আমাদের ভাই 10 ভোল্ট ছিল, 10 ভোল্ট, ঠিক আছে, 10 ভোল্ট থেকে মাইনাস যাবে, কত মাইনাস যাবে, আরসি এর জন্য যেটা, তাই না, তো সেটা হবে আমাদের আইসিআরসি। ওকে, আইসিআরসি, সে আইসিআরসি করে তারপর সে কয়ে আসবে আমাদের বলতো ভিসিতে আসবে, তো সেটা হবে আমাদের ভিসি এর সমান, হ্যাঁ অবভিয়াসলি এটাই। তারপরে 10 মাইনাস আইসি কত, আইসি ছিল আমাদের 0.99 অ্যান্ড আরসি কত, আরসি হলো আমাদের বলতো 4.7। তো এটাই কিন্তু আমাদের কি বলতো এখান থেকে ভিসি 10 মাইনাস 0.99 ইন্টু কি বলতো আমাদের 4.7। তো আমাদের কত আসলো ভিসি আসলো আমাদের 5.347 ভোল্ট। আরেকটা মজার কথা বলি, তুমি কিন্তু চাইলে ডিফারেন্টভাবে চিন্তা করতে পারো। কীভাবে চিন্তা করতে পারো, যে এর মধ্যে দিয়ে যে আমাদের আইসিটা আসবে সেটা কেন আসবে, সেটা কিন্তু আসলে এর দুই সাইডের ভোল্টেজ ডিফারেন্সের জন্য আসবে, ওহমস ল। তো আমরা ওহমস লতে কি জানি, যে আই কি হয়, আমাদের আই হয় ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট মিনস 10 ভোল্ট মাইনাস কি আমাদের বলো তো ভিসি ডিভাইড বাই হচ্ছে এই যে আর যেটা আরসি। তার মানে এখান থেকে তো এটা বলাই যায় যে তোমার যে আই সি, এটা কিন্তু আইসি আর সি ইকুয়াল টু 10 মাইনাস ভিসি। ঠিক আছে, ভিসি কে পাশে নিয়ে আসলে কি হবে 10 মাইনাস আইসি আরসি। তার মানে তুমি কিন্তু বেসিক্যালি কি বলতো আমাদের এভাবে জিনিসটা তুমি চিন্তা করতে পারতা, বাট আমরা এইভাবে জাস্ট আমরা চিন্তা করে নিয়েছি, বুঝছো কথাটা। তো এটা অনেকভাবে করা যায়, অনেক সময় তুমি চাইলে এইখানে একটা লুপ ঘুরিয়ে ভিসিই বের করতে পারো, আর ভিই তারপরে বের করতে পারো। পরবর্তী তুমি ভিসিই যদি বের করে ফেলো, এটাকে লেখা যায় ভিসি মাইনাস ভিই, দেন ভিসি তুমি বের করে ফেললা, ভিই বের করে ফেলবা, সেটাতে বসাই দিলে এখানে ভিসি বলে চলে আসবে। তো তবে সব থেকে শর্টেস্ট ওয়ে হচ্ছে আমাদের এইটা। তো আশা করি তোমরা কি তাহলে অ্যান্সার কত আসছে এখানে 5.347। তো আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।